আমাদের শিক্ষকেরা অলরেডি আন্দোলনে আছেন। পোষ্য কোটা ইস্যু নিয়ে একটা ঝামেলা শুরু হয়েছে ক্যাম্পাসে। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অলরেডি ক্যাম্পাস বিমুখ হওয়া শুরু করেছে। এই মুহূর্তে আমরা বিশ্বাস করি, এই মুহূর্তে আমরা যে আনন্দঘন পরিবেশে রাকসু নির্বাচনের জন্য প্রচারণা বা রাকসু ইলেকশন করার জন্য প্রস্তুত হচ্ছি, আমরা এখন প্রচারণাতে সেই প্রার্থীদের সেই সারাটি পাচ্ছি না। কারণ তালা দেওয়া, মেয়েদের হল থেকে তারা দেখছে 10 মিনিটের মধ্যে 15 জন 20 জন করে চলে যাচ্ছে। এই সিচুয়েশনে আসলে রাকসু নির্বাচন, আমরা বিশ্বাস করি এখন যদি রাকসু নির্বাচন হয় সেটি কোনোভাবে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায়, তাহলে আপনারা চান না, তাই তো? আমরা 25 তারিখে চান না রাকসু নির্বাচন। আমি তো 25 তারিখে চান। দেখেন আমরা বলেছি যে আজকে যদি ক্যাম্পাস প্রশাসন আমরা সকলে মিলে যদি ক্যাম্পাস বিমুখ শিক্ষার্থীদেরকে যদি ক্যাম্পাস মুখী করতে পারি, কমপ্লিট শাটডাউনটি যদি উঠে যায়, তাহলে অবশ্যই আমরা রাকসু নির্বাচন। সেক্ষেত্রে তো অনেক শিক্ষার্থী চলে গেছে, তাহলে আপনারা তো তখনও প্রশ্ন তুলতে পারেন। একটা জিনিস বলি, কিছুক্ষণ আগে মানববন্ধনে শিক্ষকরা বলেছেন যে যদি এদের ছাত্রত্ব বাতিল না করা হয়, সুষ্ঠু বিচার না করা হয়, ফৌজদারি বিচার না করা হয়, ততক্ষণ না পর্যন্ত তারা তাদের কমপ্লিট শাটডাউন তুলবে না। সেই পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেবেন? এই ভাই যে আসলে এই যে ছোটখাটো ইস্যুগুলো আছে, শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীরা আসলে মুখোমুখি অবস্থায় আছে এবং ভোটাররা নাই। এই যে সবগুলো পরিস্থিতি, এই পরিস্থিতিগুলো আগে স্বাভাবিক করতে হবে, তারপর ইলেকশন আমরা করব। এখন আমাদের সত্যি কথা বলতে আমাদের তারিখ নিয়ে কোনো হেডেক নাই। আমাদের 25 তারিখ নির্বাচন করতে আসলে কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা হচ্ছে নির্বাচনের পরিবেশ নিয়ে। পরিবেশ ঠিক হলে আমরা নির্বাচন করব, এটাই হচ্ছে আমাদের এই দাবিটা আপনি একটু ক্লিয়ার করবেন যে 25 তারিখে নির্বাচন আপনারা করতে চান কি চান না, এবং নির্বাচন করা সম্ভব কি কম না, মেহেদী মারুফের কাছে জানতে চাই। এক কথায় আচ্ছা, ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা। আমাদের এই নির্বাচন কমিশনের আসলে নির্বাচন পার্টিসিপেটরি এবং একটা ক্রেডিবল ইলেকশন দেওয়া এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনা। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, ছাত্র শিক্ষকরা মুখোমুখি দাঁড়িয়ে আছে এবং আমাদের শিক্ষার্থীরা, আমরা গতকাল প্রচারণায় গিয়ে দেখেছি মোর দেন 60% স্টুডেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেই। তারা যে চলে গেছে, যে ভোটাররা হচ্ছে প্রাণ ভোমরা, তাহলে নির্বাচন কমিশন কি ভোটারদের হাত রেখে নির্বাচন করতে চায়? তাহলে নির্বাচন কমিশনকে এই দায় নিতে হবে। তো একটা নির্বাচনে যদি 30 to 35% ভোট করে, সেই নির্বাচন তো আর গ্রহণযোগ্য ইলেকশন হইতে পারে না। আমরা চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 35 বছর পর ইলেকশন হচ্ছে, এখানে কারো কোনো ইন্টেনশন নাই নির্বাচন হতে দিবে না। আমাদের কথা স্পষ্ট, আমরা বলছি অবশ্যই নির্বাচন হতে হবে এবং সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের প্রতিনিধি নির্বাচন করবে। যে সমস্যা হচ্ছে, এই সমস্যা সমাধানে আপনি কি কোনো কমিশনের সাথে বা আপনারা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছেন কিনা, বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছেন কিনা? আমরা নির্বাচন কমিশনের সাথে স্পেসিফিকভাবে আমাদের কনসার্নের বিষয় জানিয়েছি একজন নির্বাচন কমিশনারকে, যে ভোটাররা এখানে থাকছে না, আপনারা এই পরিস্থিতিতে যদি নির্বাচন করতে চান তাহলে কোনোভাবেই অংশগ্রহণমূলক নির্বাচন এবং ভোটারদের আপনারা ভোট কেন্দ্রে টানতে পারবেন না। এবং আপনি যেটা বলছেন আচ্ছা, আমরা এখন যারা এখানে আছি সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে আমরা জানালাম, আর আমাদের কনসার্নের বিষয়টা নির্বাচন কমিশনকে আমরা এখন গিয়ে সরকারের মাধ্যমে জানাবো। শিক্ষার্থী নাই, সেটা কি গত 21 এবং 22 তারিখে ফাঁকা হয়ে গেল কিনা, নাকি আর এর আগেও হয়েছে? আর ভাই পূজার ছুটি, এটা তো আগে থেকে আপনারা জানতেন। তৈরি হয় তারপর থেকে আপনি বিশ্ববিদ্যালয়ে দেখেছেন আমাদের প্রায় 10 থেকে 12,000 স্টুডেন্ট বিজয় আন্দোলনের সামনে অবস্থান নিয়েছে। তারপরে তখন কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। আমি কালকে প্রচারে গিয়ে দেখেছি অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, ভাই আদৌ কি রাকসু হবে? তার মানে তাদের মধ্যেই সংশয় তৈরি হয়েছে। সেই জায়গা থেকে তারা মনে করছে বিশ্ববিদ্যালয় আরো অস্থিতিশীল হইতে পারে প্রশ্নটাকে কেন্দ্র করে, যেহেতু এখানে যারা কর্মকর্তা কর্মচারীরা আছে তারা এখানকার লোকাল অনেকেই, আপনারা দেখবেন যে গত পরশু আমাদের যে শিক্ষার্থীরা অনশনে বসেছিল তাদের উপরে একটা অংশ কিভাবে হামলে করেছে এবং তাদেরকে অনেকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা ভয়ের মধ্যে আছে, এই জন্য শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ছে বলে আমরা মনে করি। আপনারা স্পষ্টভাবে দেখেছেন যে
একজন কর্মকর্তা ছিল, কর্মচারীরা ছিল, ভাই আজকে 7 দিন ধরে ক্যাম্পাসে আছি। আমরা দেখলাম যে যারা ক্যাম্পাস ত্যাগ করছে অধিকাংশ পূজার ছুটির কারণে যাচ্ছে। আপনারা তো আগে থেকেই জানতেন যে 25 তারিখে নির্বাচন, এর আগে পূজার ছুটি, তারা ক্যাম্পাস ত্যাগ করতে পারে। এর আগে আপনারা কেন আসলে দাবি জানান যে এই নির্বাচনটা পিছিয়ে দেওয়ার জন্য? আমরা আশা করেছিলাম যে না ভোটাররা থাকতে পারে। এই অবস্থায় যখন কমপ্লিট শাটডাউনের মতো সব বন্ধ, এই পরিবেশে আসলে আর ক্যাম্পাসে ধরে রাখাটা সম্ভব নয়। এটা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন সামনে রাতে আমরা আমাদের একটাই দাবি ছিল আমরা একটা স্থায়ী সমাধান চাই, এটা আমরা মানতে চাই। কিন্তু পরে ডিসিশনের মিটিংটা কি নিয়েছিল আমরা জানি না। পশ্চিমবঙ্গের যে ডিসিশনটা সেটা স্থগিত পর্যন্ত থেকে গেল, সেটা বাতিল হলো। এখন আমাদের কনসার্নের জায়গায় আমরা যদি 25 তারিখে নির্বাচন করি বা যে কোনো তারিখে নির্বাচন করি না কেন, যদি পশ্চিমবঙ্গের ইস্যুটা সমাধান না হয়, এটাকে আবার একটা গোষ্ঠী বা যারা নির্বাচন চায় না তারা ট্রাম্প কার্ডের মতো ব্যবহার করতে পারে। ব্যবহার করে নির্বাচনের আগে না যদি বলে যে না আমরা শিক্ষক কর্মকর্তারা নির্বাচনের সহযোগিতা করবো না, সেক্ষেত্রে আমরা কি করবো? সব মিলায় আমরা আগে ক্যাম্পাসে পরিবেশটাই স্বাভাবিক আমরা চাই যেন সমাধান করার পরে আমাদের নির্বাচনটা হোক। আমরা আরো কি সমস্যা আছে এখন?